ওয়ার্ল্ড ইকোনমি ফোরামের একটি রিপোর্ট অনুযায়ী আগামী সময়ে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রায় 85 মিলিয়ন চাকরি খেয়ে নেবে। আইবিএম, অ্যামাজন, ডিজনি এবং ইনফোসিসের মতো বড় বড় কোম্পানি আজ বড় লেভেলে তাদের কর্মচারী ছাঁটাই করছে। আর কোথাও না কোথাও এআই এই পৃথিবীতে নিজের একটি জায়গা তৈরি করছে। আর এই কারণে এখন এটা অনেক প্রয়োজন যে আমরা নিজের জন্য একটি আলাদা ইনকাম সোর্স ক্রিয়েট করে রাখব, যা আগামী সময়ে আমাদের এবং আমাদের পরিবারকে একটি রেগুলার ইনকাম দিতে থাকবে, যেটা কেবলমাত্র একটি বিজনেস থেকেই সম্ভব। ছোট হোক বড় হোক যেমনই হোক না কেন, নিজের একটি রানিং বিজনেস আজকের সময়ে এবং আপনার আগামী ফিউচারের জন্য অনেক বড় একটি অ্যাডভান্টেজ। যেমন রাহুল এবং প্রদীপ দুইজন খুবই ভালো বন্ধু ছিল। রাহুলের পরিবার চাইতো সে একটি ভালো চাকরি করবে এবং জীবনে উন্নতি করবে। অন্যদিকে প্রদীপের পরিবারের মানুষজন ঠিক এটাই চাইতো। আর এরপরে রাহুল তার পরিবারের কথা মেনে নেয়, কিন্তু প্রদীপ তার নিজের একটি কাবাবি স্টল খোলার সিদ্ধান্ত নেয়। রাহুল প্রদীপকে মানা করে, এছাড়া প্রদীপকে তার পরিবারের মানুষজনও মানা করে। কিন্তু প্রদীপের তার হাতের টেস্টের উপর এত বেশি বিশ্বাস ছিল যে প্রদীপ তার পরিবারের কাছে থেকে 6 মাসের জন্য সময় চেয়ে নেয় আর নিজের একটি ছোট্ট ফুড স্টল শুরু করে দেয়। আর রাহুলকে চাকরির জন্য মুম্বাইয়ে যেতে হয়। এদিকে 6 মাসের মধ্যে প্রদীপের কাবাবের দোকানে বিক্রি বেড়ে যায়। মানুষ প্রদীপের হাতের খাবার পছন্দ করা শুরু করে। আর এরপরে প্রদীপ খুব দ্রুত 20 থেকে 30 হাজার টাকা প্রতি মাসে রোজগার করা শুরু করে দেয়। আর কিছুদিনের মধ্যেই প্রদীপ ছোট্ট একটি স্টল থেকে নিজের একটি ছোট্ট রেস্টুরেন্ট তৈরি করে নেয়। অন্যদিকে রাহুল নিজের চাকরিতে ব্যস্ত হয়ে পড়ে। রাহুল 50 হাজার টাকা স্যালারি থেকে নিজের চাকরি শুরু করেছিল। আর নিজের স্কিল এবং পরিশ্রমের কারণে রাহুল অনেকবার প্রমোশন পায়। আর ধীরে ধীরে রাহুল মুম্বাইয়ে সেটেল হয়ে যায় এবং দেখতে দেখতে 10 বছর পার হয়ে যায়। আর 10 বছর পরে রাহুল যখন বাড়ি ফিরে আসে, তখন রাহুলকে তার বাবা বলে এখন প্রদীপ অনেক বেশি ধনী হয়ে গেছে আর তার দোকান এখনও সেখানেই আছে যেখানে 10 বছর আগে ছিল। এরপরে রাহুল সেখানে যায় আর রাহুল দেখতে পায় প্রদীপ এখন 3 তলা একটি হোটেল শুরু করেছে। এরপরে রাহুল প্রদীপকে বলে, তুমি কি এখানেই থাকবে নাকি এর আগেও কিছু করবে? তখন প্রদীপ বলে, এই সময় ইন্ডিয়াতে 10টি শহরে আমার 17টা আউটলেট আছে। এটা শুনে রাহুল অবাক হয়ে যায়। রাহুল 10 বছর কাজ করার পরে 1.5 লক্ষ টাকা প্রতি মাসে স্যালারি পর্যন্ত পৌঁছেছে। সেখানে প্রদীপ মাত্র 20 হাজার টাকা থেকে শুরু করে আজ 17টা আউটলেটের মালিক হয়ে গেছে। আজ প্রদীপ তার সমস্ত খরচ বাদ দিয়ে প্রতি মাসে 7 থেকে 8 লক্ষ টাকা রোজগার করে। এরপরে প্রদীপ রাহুলকে বলে, দেখো তুমি যেটা করছো সেটা খুবই ভালো, কিন্তু চাকরির মধ্যে যদি কারোর কাছে প্রফেশনাল কোনো ডিগ্রি না থাকে তাহলে সে কখনোই বেশি কিছু করতে পারবে না। আর এর থেকে গুরুত্বপূর্ণ সেটা হলো প্রাইভেট চাকরিতে যদি তোমার পরে তোমার ছেলে সেই কাজটা করতে চায় তাহলে তাকে পুনরায় 0 থেকে শুরু করতে হবে, যেমনটা তোমাকে করতে হয়েছে। আর যেভাবে আজ এআই নিজের জায়গা তৈরি করছে, আমার মনে হয় না যে চাকরির মার্কেটে আগামী দিনে পরিস্থিতি ভালো থাকবে। আর এই কারণে আমার যে কাজ আমি খুব সহজেই আমার ছেলেকে দিতে পারবো আর তাকে 0 থেকে শুরু করতে হবে না, কারণ এআই কখনোই আমার টেস্টকে রিপ্লেস করতে পারবে না। আর আপনারা বিশ্বাস করেন অথবা না করেন, এটাই হলো আজকের তারিখের সত্যি। তাই ভবিষ্যতে নিজেকে সুরক্ষিত রাখার জন্য আপনাকে নিজের একটি বিজনেস শুরু করতেই হবে। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের কোনো স্টার্টআপ আইডিয়া দেব না, বরং আজ আমি আপনাদের এমন কিছু স্মল বিজনেস আইডিয়া বলবো যেখানে না আপনার বেশি টাকার প্রয়োজন হবে আর না এগুলো কোনো ইউনিক বিজনেস আইডিয়া, বরং এগুলো হলো এমন কিছু বিজনেস আইডিয়া যা একটি সাধারণ মানুষ শুরু করে প্রতি মাসে কয়েক লক্ষ টাকা পর্যন্ত রোজগার করতে পারে। যার মধ্যে প্রথম বিজনেস আইডিয়া হলো ক্লাউড কিচেন। আমি জানি অনেক মানুষই আছে যাদের ওই প্রদীপের মতোই নিজের একটি রেস্টুরেন্ট খোলার ইচ্ছা আছে। তারাও তাদের হাতের টেস্ট অন্য মানুষদেরকে দেখাতে চায়। কিন্তু আজকের দিনে ইন্ডিয়াতে একটি রেস্টুরেন্ট বিজনেস শুরু করা অনেক বড় ইনভেস্টমেন্টের সঙ্গে সঙ্গে অনেক রিস্ক আছে, যা একটি নর্মাল মিডল ক্লাস মানুষের জন্য মোটেও সহজ নয়। এই কারণে ক্লাউড কিচেন আপনাকে এই সুযোগটা দেয় যে আপনি আপনার রেস্টুরেন্টের ড্রিম পূর্ণ করতে পারেন। ক্লাউড কিচেন, যেটাকে ভার্চুয়াল কিচেন এবং ঘোস্ট কিচেনও বলা হয়, এটা এই কারণ এই কিচেন কোনো ফিজিক্যাল রেস্টুরেন্টের মতো কাজ করে না, বরং এই ক্লাউড কিচেনকে আপনি আপনার বাড়িতে, আপনার এক্সট্রা কোনো জায়গাতে অথবা আপনি ছোট্ট একটি রুমের মধ্যেই শুরু করতে পারেন। একটি ক্লাউড কিচেনের মধ্যে আপনাকে অ্যাডভান্স কোনো ইকুইপমেন্ট রাখতে হবে না। আপনি সেই সমস্ত জিনিস দিয়েই শুরু করতে পারেন যা আপনার নর্মাল কিচেনের মধ্যে থাকে। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, ইন্ডিয়াতে ক্লাউড কিচেন বিজনেসের মার্কেট $1.3 বিলিয়ন পর্যন্ত পৌঁছে গেছে। আর এখন যদি আপনি এই বিজনেস করতে চান তাহলে সবার প্রথমে আপনাকে FSSAI অর্থাৎ ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি লাইসেন্স নিতে হবে, যাতে কাস্টমার এটা নিশ্চিত হতে পারে যে এই কিচেন হেলথ এবং হাইজিনের খেয়াল রাখে। লাইসেন্স নেওয়ার পরে আপনাকে আপনার ক্লাউড কিচেন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম চুজ করতে হবে, যেমন সুইগি, জোম্যাটো, ইটস ইওর
এই রকম ওয়েবসাইটে আপনাকে রেজিস্টার করতে হবে যাতে আপনার কিচেন ভিজিবল হয়। আর আজকের দিনে বেশিরভাগ ক্লাউড কিচেন 24 ঘন্টা এবং 7 দিনই অ্যাক্টিভ থাকে। আজকাল বেশিরভাগ ওয়ার্কিং ক্লাস ইউথ ফুড ডেলিভারি করে থাকে। আপনি বিশ্বাস করেন অথবা না করেন, দিল্লি, মুম্বাই ও কলকাতার মতো শহরে মানুষ সারাদিন এমনকি সারা রাত পর্যন্ত কাজ করে, আর ওই সময় বেশিরভাগ রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায়। কিন্তু ক্লাউড কিচেন এই সমস্যাটাকে দূর করেছে। আর এই বিজনেসের সব থেকে বড় অ্যাডভান্টেজ হলো এখানে আপনার ইনভেস্টমেন্ট হলো খুবই কম। আর যদি আপনি শুরুতে প্রতিদিন 10টা অর্ডার সেল করতে পারেন, তাহলে আপনি প্রতিদিন 1000 থেকে 1500 টাকা রোজগার করতে পারবেন। আর উইকেন্ডে এই নাম্বারটা আরও বেশি বেড়ে যাবে। আর একবার যদি আপনার ক্লাউড কিচেন ভালোভাবে চলতে শুরু করে, তাহলে আপনার কাছে অনেক বেশি অর্ডার আসা শুরু হয়ে যাবে। আর এরপরে আপনি আপনার রোজগার করা টাকাকে রিইনভেস্ট করে নিজের একটি রেস্টুরেন্ট খুলতে পারেন। বিজনেস আইডিয়া নাম্বার 2, টি স্টল বিজনেস। আমি জানি চায়ের স্টলের সম্পর্কে শুনে আপনাদের একটু অদ্ভুত মনে হচ্ছে যে আমি কি সবশেষে চা বিক্রি করব, কিন্তু আমি আপনাদেরকে বলছি, যেটা আপনার ছোট মনে হচ্ছে আসলে সেটা দিয়ে আপনি অনেক বড় একটি বিজনেস তৈরি করতে পারেন। যদি আপনার চারপাশে এমন কোনো ব্যস্ত এলাকা থাকে, যেমন কোনো অফিস অথবা কোনো সরকারি দপ্তর যেখানে প্রতিদিন অনেক মানুষ আসে, তাহলে আপনি এই সুযোগটাকে ব্যবহার করে খুব সহজেই প্রতিদিন 2 থেকে 5000 টাকা পর্যন্ত রোজগার করতে পারেন। আর যদি আপনি আপনার স্টলের রোজগার আরও বাড়াতে চান, তাহলে আপনি চায়ের সঙ্গে সঙ্গে আরও অনেক কিছু বিক্রি করতে পারেন, যেমন জলের বোতল, বিস্কিট, এমনই আরও অনেক কিছু আছে যে সমস্ত জিনিসগুলোর কথা আমি আপনাদের বলতে চাই না। যখন আপনি আপনার এই বিজনেস শুরু করবেন, তখন আপনি নিজেই বুঝে যাবেন। দেখুন, কোনো কাজই ছোট অথবা বড় হয় না। যখন আপনার কাছে টাকা থাকবে, তখন আপনার সম্মান অটোমেটিক বেড়ে যাবে। তা না হলে আপনি যত স্মার্টভাবেই থাকেন না কেন, আপনাকে কেউ সম্মান করবে না। তাই আপনাদের যদি এই বিজনেস আইডিয়াটা পছন্দ হয়ে থাকে, তাহলে আপনারা এই বিজনেস আইডিয়াটা শুরু করতে পারেন। তা না হলে চলুন আমরা পরবর্তী বিজনেস আইডিয়া নিয়ে কথা বলি। বিজনেস আইডিয়া নাম্বার 3, এল্ডারি কেয়ার সার্ভিস। আজকাল বড় শহরে মানুষ নিজের কাজে এত বেশি ব্যস্ত হয়ে গেছে যে তাদের কাছে পরিবারের বয়স্ক মানুষদের সেবা করার কোনো সময় নেই। অনেক ধনী লোকের বাড়িতে বয়স্ক মানুষগুলো এত বেশি একা হয়ে গেছে যে তাদের টয়লেট যেতেও অনেক বেশি সমস্যা হয়। এছাড়া তারা সময় মতো ঔষধ পায় না। তাদের রেগুলার চেক আপের জন্য ডক্টরের কাছে নিয়ে যাওয়ার মতো কেউ থাকে না। আজকের তারিখে মানুষ এত বেশি ব্যস্ত হয়ে গেছে যে মানুষ চাইলেও তারা তাদের বাবা মায়ের সেবা করতে পারছে না। আর এমন পরিস্থিতিতে যদি আপনি এমন কোনো কোম্পানি শুরু করেন যেখানে আপনি এই রকমের বৃদ্ধ এবং অসুস্থ মানুষদের দেখাশোনা করার দায়িত্ব নেবেন, তাহলে আপনার এই বিজনেসটা খুব দ্রুত গ্রো হতে পারে। এল্ডারি কেয়ার সার্ভিসের মধ্যে অনেক রকমের সার্ভিস প্রোভাইড করা হয়ে থাকে, যেমন বয়স্ক মানুষদের সঠিক সময়ে ঔষধ দেওয়া, তাদের শারীরিক স্থিতির খেয়াল রাখা, তাদেরকে সময় মতো খাবার খাইয়ে দেওয়া, বাথরুমে যেতে সাহায্য করা, এছাড়াও সময় মতো তাদের ডক্টরের কাছে নিয়ে যাওয়া। আজকের সময়ে ইন্ডিয়াতে অল্প কিছু কোম্পানি আছে যারা এই কাজগুলো করছে। আর এখন যদি আপনিও চান, তাহলে আপনিও নিজের একটি এমন কোম্পানি খুলতে পারেন। আর যদি আপনার এই বিজনেস আইডিয়াটা পছন্দ হয়ে থাকে, তাহলে আপনি এই বিজনেসটা শুরু করতে পারেন। তা না হলে চলুন আমরা পরবর্তী বিজনেস আইডিয়া নিয়ে কথা বলি। বিজনেস আইডিয়া নাম্বার 4, পেট প্রোডাক্টস। আপনি কি কখনো এটা খেয়াল করেছেন, আপনার চারপাশে যত পেট ওনার্স আছে তারা তাদের পেটকে কেবলমাত্র একটি পশু নয়, বরং নিজের পরিবারের একটি সদস্য মনে করে। সবসময় তারা এটা অ্যাসিওর করতে চায় যে তাদের পেট সবসময় খুশিতে থাকবে, হেলদি থাকবে, আর সে সমস্ত রকমের সুবিধা পাবে যা একটি ফ্যামিলি মেম্বার পেয়ে থাকে। আর এখন আপনি চিন্তা করে দেখুন, যদি আপনি একটি পেট কেয়ার প্রোডাক্টের বিজনেস শুরু করেন, তাহলে এখানে আপনি কত বেশি টাকা রোজগার করতে পারবেন। আপনি ঠিকই শুনেছেন, এটাই হলো সুযোগ, যে সুযোগটাকে কাজে লাগিয়ে আপনি অনেক বেশি টাকা রোজগার করতে পারবেন। কিন্তু এখানে আমি সেই সমস্ত প্রোডাক্টগুলোই আপনাদের রিকমেন্ড করব যে প্রোডাক্টগুলো কখনোই এক্সপায়ার হবে না, অর্থাৎ যার সেলফ লাইফ অনেক বেশি হবে, যেমন পেট অ্যাসেসরিজ। কারণ এগুলোই হলো সেই প্রোডাক্ট যা প্রতিটা পেট ওনার্সের প্রয়োজন। কিন্তু এছাড়াও এমন কিছু জিনিস আছে যেগুলো মার্কেটে অনেক বেশি ডিমান্ড আছে, যেমন জিপিএস কলার, পেট ক্যামেরা, পেট ফিটার, পেট টয়েজ এবং পেট ক্যারিয়ার্স। এই প্রোডাক্টগুলো না কেবলমাত্র একটি পেট ওনারের জন্য প্রয়োজন, বরং এগুলোর সাহায্যে আপনি একটি পেটের সিকিউরিটির সঙ্গে সঙ্গে এন্টারটেনমেন্টেরও খেয়াল রাখেন। আর যদি আপনি একদম অ্যাফোর্ডেবল পেট প্রোডাক্ট বিক্রি করেন, তাহলে বিশ্বাস করুন আপনার বিজনেস খুব দ্রুত গ্রো হতে পারে। আর এরপরে আপনি আপনার শহরেই আপনার নিজের অনেকগুলো পেট স্টোর খুলতে পারেন, অর্থাৎ এখান থেকে আপনি খুব সহজেই ভালো টাকা রোজগার করতে পারেন। আর যদি আপনাদের এই বিজনেস আইডিয়াটা পছন্দ হয়ে থাকে, তাহলে আপনারা এই আইডিয়াটার উপরে কাজ করতে পারেন। তো বন্ধুরা, যদি আপনি খুব ছোট লেভেল থেকে কোনো বিজনেস শুরু করতে চান, তাহলে এই 4টি বিজনেস আইডিয়ার মধ্যে থেকে যে কোনো একটি আইডিয়াকে বেছে নিয়ে আপনি ছোট লেভেল থেকেই শুরু করে ধীরে ধীরে আপনার বিজনেসকে অনেক বড় তৈরি করতে পারেন। আর 2025 সাল শেষ হবার আগেই আপনি প্রতি মাসে কয়েক লক্ষ টাকা রোজগার করা শুরু করতে পারেন।
তো আজকের এই 4টে বিজনেস আইডিয়ার মধ্যে আপনার কোন আইডিয়াটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই বলবেন। সবশেষে ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।